কেমন আছেন সবাই? জার্নি উইথ চিতার আরেকটি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা 4 বোন, আর আমরা বেড়াতে ভীষণ পছন্দ করি। আমাদের 5টি বাচ্চা। ওরা কখনো আমাদের সাথে যেতে পারে, কখনো যেতে পারে না, যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আমার মায়ের ভাষায় বলতে গেলে পাল্লায় ব্যাঙ মাপার মতো, একটা ব্যাঙ উঠলো তো আরেকটা নেমে গেল, সেই অবস্থা। আমি দুটি কারণে এই আমাদের বেড়ানোর ভিডিওগুলো তৈরি করার চিন্তা করলাম। একটি কারণ হলো যে আমাদের ঘুরতে ভালো লেগেছে, আপনাদের সাথে সহভাগিতা করি যদি ভালো লাগে। আমার বাবা বলতেন, ভোগ একা করা যায় কিন্তু উপভোগ করতে হয় সবার সাথে। সেই কারণেই সবার সাথে উপভোগ করার জন্য ভিডিওগুলো বানানো। আর দ্বিতীয় কারণটি হলো ঘটনাগুলো মনে রাখার উপায়। কোথায় কখন কি করলাম সব মনে থাকে না তো, বয়স হয়ে যাচ্ছে, সেই কারণেই দেখলে মনে পড়বে। এই তো সেদিন যেমন 4 বোনে আলাপ করছিলাম যে আচ্ছা সেই যে স্কুইড ইঙ্ক দেওয়া পাস্তা কালো কালো কোথায় যেন খেয়েছিলাম। তাই ভিডিও বানানোটা অনেকটা ডায়েরি লেখার মতো ব্যাপার। প্রতি বছরের মতো এবারও ভাবতে বসলাম যে কোথায় বেড়াতে যাওয়া যায়। সত্যি কথা বলতে কি, ওই যাবর প্রস্তুতিটা খুব আনন্দের। ঠিক করা হলো যে পাশ্চাত্যের প্রাচীনতম শহর দেখলে কেমন হয়। গ্রিসের অ্যাথেন্স সহ আশপাশের কয়েকটি শহর দেখার সিদ্ধান্ত নেওয়া হলো। গ্রিক উপকথা আমার কতখানি পছন্দের তা তো আপনাদের জানা, বোনদেরও তাই। ব্যাস, প্রস্তুতি শুরু হয়ে গেল। আমার বড় দিদি ক্রিস্টিনা বরাবরই সব টিকিট, ট্যুর এসবের খোঁজ খবর নিয়ে ব্যবস্থা করে। আমরা বাকিরা মোটামুটি হাত গুটিয়ে সঙ্গ দিয়ে যাই। নিউইয়র্ক, নিউ জার্সি থেকে রওনা দিয়ে জার্মানিতে কিছুক্ষণ লেওভারের পরে পৌঁছে গেলাম আকাঙ্ক্ষিত শহর অ্যাথেন্সে। অ্যাথেন্স এয়ারপোর্ট থেকে উবার নিলাম। আমাদের 4 জনের ট্রেনে যত খরচ হতো উবারে তার চেয়ে কম, তাই আমরা উবার নিয়েছি রোজ। আর তাছাড়া লোকে বলে ট্রেনে চললে একটু সাবধানীও হতে হয়। উবার ড্রাইভার আমাদের দেখাতে দেখাতে চললেন। ওখানে সব মানুষের ব্যবহার খুব ভালো লেগেছিল। প্রথমেই বড় বড় পাহাড় চোখে পড়ল, গাছপালা একটু কম, একটু শুকনো শুকনো, তবুও খুব সুন্দর লাগলো। আবহাওয়া ছিল চমৎকার। ওখানে নাকি মাত্র 40 দিন বৃষ্টি পড়ে বছরে, আর 5-6 দিন স্নো। এটা উবার ড্রাইভারের ভাষ্য। শহরে যেতে যেতে অনেক অর্থোডক্স গির্জা চোখে পড়ল। আর আরেকটা জিনিস ভাল লাগলো, সেটা হলো প্রতিটি বাড়িতে একটি করে বারান্দা আছে। পৌঁছে গেলাম আমাদের ম্যারিয়েট অ্যাপার্টমেন্টে। খুব পছন্দ হলো। ঘরগুলো বেশ বড় বড়, গোছানো, খুব সুন্দর। কিন্তু মুগ্ধ হয়ে গেলাম বারান্দায় পা দিয়ে। দূরে দেখা যাচ্ছে 5000 বছরের পুরনো অ্যাক্রোপলিস, পার্থেনন, আর নিচে চলমান শহর। কিছু খেয়ে বেরিয়ে পড়লাম রাতের অ্যাথেন্স দেখতে। সবাই বলেছে যে টুরিস্ট এলাকাগুলো বেশ নিরাপদ। অ্যাপার্টমেন্টটার ঠিক পাশেই একটা খুব মজার কেকের দোকান ছিল, আর রাস্তায় প্রচুর কমলা গাছ। কমলা পেকে পড়েও আছে, কেউ খায় না। পৌঁছে গেলাম সিনট্যাগমা স্কোয়ারে। সিনট্যাগমা স্কোয়ারকে অ্যাথেন্সের কেন্দ্রবিন্দু বলা যায়। এখানে প্রচুর
অফিস আদালত আছে, পার্লামেন্ট বিল্ডিং আছে এবং খুব হইচই আনন্দের জমজমাট একটি জায়গা। যখন গ্রিসের রাজধানী ন্যাফলিও থেকে অ্যাথেন্সে আনা হলো তখন এখানেই পার্লামেন্ট বিল্ডিংটা হয়েছিল। এখানে একটি প্রতিবাদ হয়েছিল কিং অটোর বিরুদ্ধে। ওরা বলেছিল যে আমাদের একটি সংবিধান বা কনস্টিটিউশন থাকতে হবে, তাই এই জায়গাটার নামকে কনস্টিটিউশন স্কোয়ারও বলা হয়। একটু ঘুরে ফিরে আমরা একটি রেস্টুরেন্টে বসে পড়লাম রাতের খাবারের জন্য। অনেকের কাছে শুনেছিলাম যে গ্রিক খাওয়া নাকি খুব মজা হয়, সত্যিই তাই। সাধারণ একটা টমেটো, তার স্বাদটাও যেন একটু অন্যরকম, খুব মজার। সুফলাকি, মুসাকা, বাকলাভা, তাজিকি সব খাবারগুলোই খুব ভালো লাগলো। আর গ্রিক স্যালাদের তো তুলনাই হয় না। চারিদিকে গান বাজনা, লোকারণ্য, বোঝার উপায় নেই যে রাত গভীর হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আশপাশের এলাকাটা ঘুরে দেখছিলাম। দূরে পার্লামেন্ট বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই বিল্ডিংয়ের সামনেই প্রতিদিন প্রতি ঘন্টায় চেঞ্জ অফ গার্ড হয়, রক্ষী বদল হয়। তারা যে পোশাকটা পরে সেটা সেই শুরু থেকে একই ধরনের পোশাক। এবার আমাদের ফেরার পালা। পরদিন অনেক ভোরে উঠতে হবে, অনেকগুলো ঐতিহাসিক জায়গা দেখব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের দ্বিতীয় দিনের ভিডিওটাও দেখবেন। অনেক জায়গায় ঘুরেছিলাম। দেখা হবে।